শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে পেলাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না করে ভালোই আছো। হ্যাঁ, তোমরা ভালোবাসো, তোমরা আশীর্বাদ আমরা মোটামুটি ভালো আছি। তো এভাবে ভালোবাসা, এভাবে আদর স্নেহ মমতা দিও প্রত্যেক দিন। আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, একটু সাবস্ক্রাইবটা করো। আর কারা কারা কোনখান থেকে সাবস্ক্রাইব করো এটা তো জানতে পারি না, মানে একটু কমেন্টস করে জানাইও যে কোনখান থেকে আমার ব্লগটা দেখতেছো। আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে থাকো। আর এদিকে দেখো সকালবেলা সব কাজ বাজ সাইরা রান্নাটাও বসাই দিলাম। তো এদিকে ডেকের শাক কাটটা লেতাছি আর টমেটো দিয়ে ডাল রান্না করবো। আর যে ঝিঙ্গে দেয়া শুটকি দেওয়া সে রান্না করবো। তো আমরা এদিকে তো ঢেঁকির শাক কই, তোমরা এদিকে কী শাক কো জানি না, অনেকে অনেক নামে হয়তো ডাকে, কিন্তু আমরা এদিকে ঢেঁকির শাকই কই। তো এদিকে দেখো এই শাকটি কিন্তু আমার খুবই প্রিয়, মানে খুবই ভালো লাগে। তো রান্নাটা ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিছি, আর এদিকে রান্না সবজিটি কাটতে লাইতেছি। আর এই মাসের চালটি খুবই বাজে পড়ছে, মানে খুবই বাজে। আর এদিকে দেখো তোমরা লোক একটা শেয়ার করে লাগছে এই যে ঘটনাটা, মানে এই জিনিসটা আমার লোকে কিন্তু প্রত্যেক দিন ঘটবই। ভাতের ডেকে ডাকনিটা খুবই গরম হয়ে থাকে, আর আমি ভাবি যে কিছু না কিছু দিয়ে সেটা এটা নামামো, কিন্তু বুল্লা জায়গা কিছু লইতে তো হাতের মধ্যে টাপটা লেগে জায়গায় এমন কিন্তু অনেকবার হয়েছে আমার হাত পুড়ে গেছিলো গা, তো মনে থাকে না। তো এই ভাতের চালটি কিন্তু মানে দিয়া সেরা ডেগার মধ্যে লগে লগে লাগতে লাগে। এই মাসের চালটি খুবই বাজে পড়ছে, রান্না করে সে কোনো রকমে ভালো লাগতেছে না খাইতে, কিন্তু খাইতে তো লাগবে। আর আমি নষ্ট জিনিসটা কিন্তু একদমই দেখতে পারি না, যে ভাত রান্না করে ফালাই দেবো বা সবজি রান্না করে বা সবজি কিছু আনলে ফালাই দেবো, এমন কিন্তু না। অনেকে এই জিনিসটা আমি কিন্তু বুঝি যে অনেকে কিন্তু এই যে বাইরে থাকে কয়েকটা ভাতের লেগা, আর সকাল থেকে সন্ধ্যা অবধি মাথার ঘাম পায়ে পালে সেরা এই পরিশ্রমটি করে, মানে একমুঠ ভাতের লেগা। জিনিসটা খুবই আমি জানি বুঝি, আর আমি নষ্ট করিও না, দেখতেও পারি না। এদিকে দেখো স্নান টান করে এসে সিঁদুর টুদুর করে নিলাম। তখন স্কুলে গেছে গা, মারাও বাদ দিয়ে লাইছি, তনর বাবা খাইয়া গেল গা। আর তনর স্কুলে যাওয়ার সময়, মানে এটা তো বৃহস্পতিবারের ব্লগ, তো এই দেখো আমার মা লক্ষ্মী। তো এই মা লক্ষ্মীরে কিন্তু মানে যে সময় আমি দেখি যেমন লাগে আমার দিকে তাকে আর কেমন জানি লাগে আমার। আর মানে খুবই ভালোবাসি মা লক্ষ্মীরে আমি। আর দেখো একটু আলতা টালতাও পরে লাইছিলাম, এটা শেয়ার করছি না। ফুলটি কিন্তু তনও দেওয়া গেছে। আর আমরা যে রাম ঠাকুর আশ্রমে গেছিলো তখন দেখে আইছিল যে রাম ঠাকুরের খাট পালং, তনও কিন্তু বাড়িতে এসে এটা নিজে নিজে বানাইছিল। তো আমরা এমনি সিংহাসন আছে, তারপরও ওইদিকে তো পুজো হয়েছে, ঘরে ঠাকুরটির ভিতরে একটু ফুল দিছে। এরপর আমি ভাত খেয়ে নিলাম। তো ভাত খেতে বসে সেটা মনে পড়লো, আরে তোমরা লোকে তো আমি সবজিটি শেয়ারও করলাম না কিতা কিতা রান্না করছি। তো এদিকে দেখানো একটু পেঁয়াজি করছিলাম, ঝিঙ্গে বড়া, পটল ভাজি, আর ঢেঁকির শাক, আর যে কী কমোডি রে, মানে ঝিঙ্গে দিয়ে আলু দেয়া শুটকি দিয়ে রান্না করছি। আর আমার ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখো, স্কিপ না করে সেটা, মানে গরিবের স্বপ্ন পূরণ যারে কয় তোমরা লোকে এটাও শেয়ার করবো, কি স্বপ্ন পূরণ করবো না করবো। তো লাস্ট পর্যন্ত কিন্তু দেখো। আর একটু টমেটো দিয়ে ডাল রান্না করছি, এই বাটির লোক একটু ডালটাই ভালো লাগতেছে, কিছু ভালো লাগে না। আর একটা কাঁচা পেঁয়াজ লইছিলাম। তো বাড়িতে তো কেউই নাই, তনও স্কুলে গেছে গা, তনর বাবাও গেছে গা, তনর থাম্মো মানে বেশিরভাগই ঘরে থাকে না, ওইদিকে ওইদিকে হাঁটতে টাটতে যা। তো এই ফাঁকেই ভাত খাইতেছি, ওই দেখো কথা কইতাছিলাম। একটা দিদি আইছিল, ব্লাউজ দিয়ে গেছিলো, যে কইতাছিল সেলাই করছিনি। তো আমার কইতাছে তুমি খাই এসে রই তাড়াতাড়ি সেলাই করে দাও। তো আমি খাই এসে কিন্তু তাড়াতাড়ি সেলাইটা কইরা দুমু, তাড়াতাড়ি খাইয়া লাইতাছি ভাত। আর আমার মতন কে কে লঙ্কা খাইতে পছন্দ করো, মানে কমেন্টস করো। আমি কিন্তু খুব লঙ্কা খাইতে পছন্দ করি। আমার মনে হয় আমার লোক কেউ কম্পিটিশন করে পারতো না, খুবই বেশি লঙ্কা খাই আমি। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে সেলাইটা করে দিছি, তারপরে দিদি তো আয়েসা লয়ে গেছে। আর এদিকে আমার যে একটা কুর্তি নামিয়ে রাখছিলাম, এই কুর্তিটাও সেলাই করে লাইছি, একটা কনি আতা বানাইছিলাম। তো কুর্তিটাও সেলাই করে সেরা, মানে অবশ্য যেহেতু
অবসর বলতে সব কাজ টাজ তো সারছি, ওখানে তনর বাড়িতে নেই, ভালো লাগতেছে না, তো এটা করে নিলাম। আর তনর এই ড্রেসটা যে দেখতেছো একটু বুদ্ধি খাটাইয়া চলতে লাগে আমরার মতো বউরার। তো এটা কিন্তু কনিয়াতা ছিল, এটা বাইরটা কইরা সেরা এই যে সাদা সাদা ডিজাইন দিয়েও কইরা দিলাম, বাইরটা কইরা দিছি, ওখানে পরতে পারবো। এতদিন কিন্তু পরতে পারছিল না, মানে টাইট হয়ে গেছিলো হাতা দিয়ে, তো এটি কাইটটা সেরা একটু ডিজাইন কইরা দিছি। আর আমার কুর্তিটা তো করছি বিকালবেলা, দেখো একটু রাস্তার সাইডে আইছিলাম, তো আমরা এই দিকের পুকুরটা যে এই পুকুরটার এদিকে মানে জল ভরতে আইছে বিয়ার, আর জল ভরা কও ঠাকুর বিসর্জন আর যে কোনো অনুষ্ঠানে হোক এটার মধ্যে করে। আর দেখো বোনটা ছিল থেরিং করতে, থেরিংও করে দিলাম, আমিও করছি বোনের কাছে, বোনও আমারও করে দিছে। আর এদিকে দেখো রওনা হয়ে গেলাম গা, সন্ধ্যা হইছে না, সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো এই যে কইলাম যে গরিবের স্বপ্ন পূরণ, তো অনেক দিনেরই ইচ্ছা ছিল করার লেগা, তো যাইতাছি গা। তো এটা কিন্তু আজকের ব্লগে আর শেয়ার করলাম না যে কি স্বপ্ন পূরণ করতাম যাইতাছি, এটা তোমরা পরে ব্লগেই দেখামো, দেখো আশা করি ভালো লাগবো গরিবের স্বপ্ন পূরণটা। তো দেখা টেকা এলাম, তো আগামী দিন যাই সেটা করে এলাম। এরপরে বাড়িতে সেটা কিন্তু দুইজন ব্রাইডের সাজাইছিলাম, এরপরে নিজে সাজতে আর টাইম পেলাম না, 10টা বেজে গেছে, তো গেছি বিয়াত, যাই সেটা বাড়ির পাশেই বিয়া। তো ওইদিকে যাই সেটা খাওয়া দাওয়ার পরে 12টা সাড়ে 12টার সময় বাড়িতে বসছি। তো আমার পরে জামাই এসেছিলো তখন, তো না বসছিলাম। তো এই পর্যন্ত আমি ব্লগটা দেখবো, আশা করি ভালো লাগবে। টাটা।